হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের ইন্ডিয়ান সিনেমা তথা বলিউডের মিস্টার খিলাড়ি, তাই খিলাড়ি কুমার বলতে পারো, গ্যারেন্টি কুমার বলতে পারো, অক্ষয় কুমারের 57তম জন্মদিন। ইয়েস, 9 সেপ্টেম্বর 1967 অক্ষয় কুমারের জন্মদিন। দেখতে দেখতে অক্ষয় কুমারও 57 ইয়ার্স হয়ে গেল। লাস্ট 3-4 বছর সূর্যবংশীর পরে এখনও অবধি অক্ষয় কুমারের কোনো মুভি বক্স অফিসে ভালো বিজনেস করতে পারেনি। আর তার এই কেরিয়ারে এই যে ডাউনফল চলছে, এর ফলে সবাই আমরা তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, কিন্তু ভুললে চলবে না, একটা সময় কিন্তু অক্ষয় কুমার ব্যাক টু ব্যাক হিট সুপারহিট মুভি দিয়ে গেছে। যদি অ্যাকশন সিনেমা বলি, যদি প্রথম দিকে চলে যায়, মহরা, আফলাতুন, মে খিলাড়ি তু নারী, ইন্টারন্যাশনাল খিলাড়ি, খিলাড়ি কা খিলাড়ি, খিলাড়ি, যেমন রকম অ্যাকশন সিনেমা করেছে সেই রকম কমেডি সিনেমাও আছে। আর যদি বলি বলিউডের সবথেকে সেরা জুটি, মানে ডাইরেক্টর প্রিয়দর্শন ও অক্ষয় কুমার, সেই জুটি ফিরতে চলেছে। জন্মদিনের দিন আকি ফ্যানদের জন্য যে গুড নিউজ আসবে না, সেটা কোনদিন কি হতে পারে? যারা অক্ষয় কুমারের ফ্যান তথা ভারতীয় সিনেমার ফ্যান বা বলিউডের ফ্যান, তাদের জন্য একটা ভালো খবর, ভালো নিউজ হচ্ছে, আবার অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটি কাম ব্যাক করছে, যেটা বলিউডের ওয়ান অফ দ্য টপ জুটি বলতে পারো। প্রিয়দর্শন স্যার 2000 থেকে 2006-07 এই সময়টা, মানে আমি আমার বলছি, যখন মোটামুটি জ্ঞান হয়েছে, সিনেমা দেখছি, সেই সময় যেসব কমেডি মুভিগুলো এসেছিলো, দে দানাদান বলো, ভাগাম ভাগ বলো, মালামাল উইকলি বলো, হেরাফেরি বলো, ফির হেরাফেরি বলো, খাট্টা মিঠা, ভুলভুলাইয়া, এই যে আইকনিক মুভিগুলো সমস্ত ডাইরেক্ট করেছিল প্রিয়দর্শন স্যার। আর যখনই অক্ষয় কুমার প্রিয়দর্শন একসাথে এসছে, বক্স অফিসে পুরো বাওয়াল হয়েছে। যদি এই দুজন জুটির যদি সিনেমা কটার নাম বলি, দে দানাদান, খাট্টা মিঠা, ভাগাম ভাগ, হেরাফেরি, ফির হেরাফেরি, ভুলভুলাইয়া, তুমি বুঝতে পারছো, সব কটা টপ লেভেলের মুভি। আর এই জুটি আবার ফিরছে ভূত বাংলা নিয়ে। দুপুর 11:30টার সময় অক্ষয় কুমারের নতুন সিনেমা ভূত বাংলা মোশন পিকচার রিলিজ হয়েছে। কাঁধে একটা কালো বিড়াল নিয়ে অক্ষয় কুমার একটা দুধের বাটি নিয়ে সেটা খাচ্ছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা হরার বিজিএম বাজছে। যখনই প্রিয়দর্শন আর অক্ষয় কুমার এই জুটি অনেকদিন পর কাম ব্যাক করছে, এই মুভিটা 2025 সালে আসবে। আর যখনই আসবে বক্স অফিসে পুরো আগুন লাগিয়ে দেবে। আর প্রিয়দর্শন স্যার মানেই হচ্ছে কমেডি কিং। আর প্রিয়দর্শন স্যারের সাথে যখনই অক্ষয় কুমার জুটি বেঁধেছে, সেটা নর্মাল কমেডি হোক কি হরর কমেডি হোক, বক্স অফিসে আগুন লেগে গেছে। তো আজকে অক্ষয় কুমারের জন্মদিনে তার ফ্যানদের কাছে এর থেকে বড় খুশির খবর আর হতেই পারে না। কেন প্রিয়দর্শন স্যার আর অক্ষয় কুমার স্যার দুজনে আবার একসাথে ফিরছে। তাদের নেক্সট মুভি হচ্ছে ভূত বাংলা। তার মোশন পোস্টার 11:30 সময় আজকে ড্রপ আউট করা হয়েছে। কারা কারা দেখেছো, দেখে বল তোমরা কতটা এক্সাইটেড এই জুটিটাকে আবার একসাথে স্ক্রিনে দেখার জন্য। ভাই আমি তো খুব খুব এক্সাইটেড, কারণ খাট্টা মিঠা, ভাগাম ভাগ, হেরাফেরি, এই যে মুভিগুলো আমরা দেখে বড় হয়েছি, আর এই মুভিগুলো না নর্মাল জোকে আমরা হেসেছি, কোনো জোর করে বা কোনো নন ভেজ জোক দিয়ে মানুষকে হাসানো হয়নি। নর্মাল মানে আজও যদি এই সিনেমাগুলো দেয় আর যদি দেখো না, তোমার অটোমেটিক হাসি পাবে। তো আরেকবার অক্ষয় কুমার আর প্রিয়দর্শন স্যারের জুটি ফিরতে চলেছে। আর ভূত বাংলার যে মোশন পোস্টারটা বলি, দুর্দান্ত হয়েছে। এটা একটা নিশ্চয়ই হরর কমেডি হতে চলেছে। তো কারা কারা মোশন পিকচারটা দেখেছো কমেন্ট করে জানাতে পারো। আর অক্ষয় কুমার স্যার আর প্রিয়দর্শন স্যার একসাথে কাম ব্যাক করছে, এই জুটিটা নিয়ে তোমরা কী বলতে চাও আমার কমেন্ট করে জানাতে পারো। দেখো চাটা নতুন, ততক্ষণ টাটা।